সাকিব ভাইয়ের সাথে আমার এমনি সম্পর্ক ভালো। সাকিব ভাই ইন্ডাস্ট্রির এত বড় একটা মানে ইন্ডাস্ট্রির একটা বড় তারা, ধরেন এটা এক একটা দেশের বড় 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 সুপারস্টার লাগে, এরকম একজনই আছে এখন। তো তার এক্সপেকটেশন বাংলাদেশের জনগণের বেশি, দর্শকের বেশি, সবাই চায় তার সাথে কাজ করতে। আমার সাথে কোনো কাজ নিয়ে কথা হয় নাই, এটা আসলে সিলেকশনের ক্ষেত্র না। আমি যেটা করি, যে চরিত্রটা যাকে দরকার তাকে নেওয়ার চেষ্টা করি। না পাইলে মাঝে মধ্যে মিস্টেক হয়, হয় না যে তা না। অনেক সময় রং কাস্টিং করছি আমি লাইফে, যে ক্যারেক্টারটা যার নাই তাকেও কাস্ট করছি। মাঝে মধ্যে ব্যাটে বলে এমন ভাবে পারফেক্ট হয়ে যায়, তখন বলা যায় ওর কাস্টিং ভালো বা অনেকের সাথে সম্পর্ক বেটার। এখানে সম্পর্কের কিচ্ছু না। আমি যদি ভালো কাজ করি বা যে কেউ একটা গুড কন্টেন্ট বানাবে, তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে। আমার আসলে এটা আমার কাছে জবের মতো হয়ে গেছে এখন, রেগুলার যে সার্ভাইভ করতে হলে যে ওয়ান কাইন্ড অফ জব, ৯টা ৫টা অফিসে যা, আর আমি হয়তো বা আমার একটা ফ্রিডম আছে, আমি যদি চাই কালকে কাজ করব না, বাট কাজটা যারা ৯টা ৫টা জব করে তাদের চেয়ে বেশি করতে হয় আমার। আমার শুটিং থাকলে আমি সকালে এখানে আসছি ৭টায় ঘুম থেকে উঠছি, শাওয়ার টাওয়ার করে এখানে ৯টার মধ্যে আসছি, রাত যাবো ২টায় বাসায়। আবার কালকে যদি শুটিং থাকতো সেম আসবো। তো এটা একটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে এখানে। আসলে স্পেশাল বলতে কিছু নাই, বা অনেকে বলে না আমার ড্রিম এই সেই, আমার অনেক বাকি আছে, বাকি কিছু না। আলহামদুলিল্লাহ যা পাইছি এনাফ, বা যা করছি আমি আমি পার্সোনালি হ্যাপি। নিজে যদি হ্যাপি না হই তাহলে দর্শক কিভাবে হ্যাপি হবে? সো আমি আমি নিজে স্যাটিসফ্যাকশন আমার অনেক বেশি। এসব গল্প আমি যেদিন প্রথম মিডিয়াতে আসছি, আসার পরেই বলছে কাজ নাই, মার্কেটের অবস্থা খুব খারাপ, আগের মতো নাটক নাই। এই গল্প শুনতে শুনতে ইন্ডাস্ট্রিতে 18 বছর হয়ে গেছে। কাজ নাই, কাজটা আসলে নিজের উপর ডিপেন্ডেন্ট করে। কারণ আমি যদি কেউ ভালো, যেমন আমার একটা নিজের প্ল্যাটফর্ম আছে সিনেমা বলা, কেউ যদি অনেক খুব মানে অদ্ভুত টাইপের কাজ করে বা কি বলবো ভালো খুব কাজ করে, ওরে আমি প্রডিউস করবো, নর্মালি করবো। আমি ডেকে আনবো, যেহেতু এটা আমি প্রডিউসও করি। এখন হয়তো বা আমি আমার টিম দিয়ে কাজ করলাম, বাইরে তো আমার প্ল্যান আছে। তো সেটা আসলে কাজ করতে পারলে কেউ কারো আটকে রাখতে পারে না। কাজ নাই কথাটা রং। এই যুগে এটা গ্রামগঞ্জের একটা ছেলে কন্টেন্ট বানায় অনেক টাকা ইনকাম করতেছে, তো কাজ নাই মানে কি? তুই কন্টেন্ট বানা তোর মেধা থাকলে। এটা এই যুগে যদি কেউ বলে যে টাকা আর্নিং করতে পারে না বা কাজ নাই, এখানে সিন্ডিকেট হচ্ছে বা মানে সম্পর্ক না থাকলে, দেন এটা রং কনসেপ্ট। এখানে সম্পর্ক দিয়ে একটার বেশি, দুইটার বেশি, তিনটার বেশি কাজ হবে না। তার কোয়ালিটিটা মেইন। মিডিয়াতে অলস বেশি আসলে, অনেকে অলস আছে, সত্যি কথা, একটু অলস বেশি। আর সবচেয়ে বড় যেটা হয়, সবাই নিজেকে বেস্ট ভাবে, তো ভাবতে গিয়ে ধরা টাকা, কাজটা করতে হবে, কাজটা আসলে করে না, ট্রাই করে না। এখন এমন লোক আপনাকে এই কথাটা বলবে যে আসলে মিডিয়াতে আমি কাজ পাচ্ছি না, আমি মিডিয়া ছেড়ে দিছি। আপনি কিন্তু ওর প্রিভিয়াস কাজের রেকর্ড দেখান না, যে আসলে কোন কাজটা ওর আছে যেটা বাঁচায় রাখবে বা ওকে আরেকজনের কাজটা দিবে, এমন একটা কাজ দেখা যায়। অনেক মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয় ওরটা হয় না, ওরটা হয় না, ওর নিজে কি বানাইছে এটা কিন্তু ও জানে না। আসলে কিন্তু ও জানে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা সমালোচনা করতে পারি, আমরা নিজেরা কি করছি এটা কখনো আয়নার সামনে দাঁড়ায় দেখি না, বা নিজেকে প্রশ্ন করি না। যে আমি যদি বলি আল্লাহ আমার কাজ নাই, আমি একবার নিজেকে প্রশ্ন করা উচিত আমার কাজটা নাই কেন। এই প্রশ্নটা কেউ করে না। এই প্রশ্নটা করলে উত্তর পেয়ে যাবে। সাকিব ভাইয়ের সাথে আমার এমনি সম্পর্ক ভালো। সাকিব ভাই ইন্ডাস্ট্রির এত বড় একটা মানে ইন্ডাস্ট্রির একটা বড় তারা, ধরেন এটা এক একটা দেশের বড় 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 সুপারস্টার লাগে, এরকম একজনই আছে এখন। তো তার এক্সপেকটেশন বাংলাদেশের জনগণের বেশি, দর্শকের বেশি, সবাই চায় তার সাথে কাজ করতে। আমার সাথে কোনো কাজ নিয়ে কথা হয় নাই, বা আপাতত আমার কোনো প্ল্যানও নাই যে সিনেমা, আমি নিজের সিনেমা বানানোর প্ল্যানই নেই। আমি নাটকটা বানাইতে চাই রেগুলার।